বিগত 2 বছর, আমারও 2 বছরের কম সময় এই জুলাইয়ের পরে কারো এখানে বক্তব্য রাখতে শুনেছি অন্ধত্ব বরণের 2 বছর 18 দিন, অর্থাৎ 5ই আগস্টের আরও 13-14 দিন আগে 2 চোখ হারিয়েছেন। আমি লিখছিলাম, সম্মোহিত হয়ে শুনছিলাম সেই শহীদ জননের বক্তব্য, যে এই জুলাই তাকে অগ্নিঝরা বক্তব্য দিতে বাধ্য করেছে। হয়তো গৃহিণী ছিলেন, কিন্তু এখন গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়েছেন। রক্ত তাকে শিখিয়ে দিয়েছে। তার আকুতিগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, এই জন্যই যে আমি বেঁচে আছি। বেঁচে থাকার কথা ছিল না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যেই বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন, রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকি বক্তব্য দিয়েছে। আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি।